শান্তির আশায় মানুষ এত ছুটছে, শান্তি কোথাও পাচ্ছে না, কোথাও শান্তি শ্মশানে আসলে শ্মশানের আগুনে চিতাতেই শান্তি। আর একদিন এখানে সবাইকে আসতে হবে। আর আমি এখানে সশরীরে আসছি, তাকে একটু ফুল জল দিচ্ছি, এটা আরো কত বড় শান্তির হতে পারে। একদম একদম। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি নদিয়া জেলার ভাইনা হল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এক জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরে। আর এই শ্মশানকালী মায়ের মন্দিরে এক তান্ত্রিক মায়ের সাধনা করে আসছেন, আর পাশেই রয়েছে শ্মশান। তো এই জাগ্রত শ্মশানকালী এবং তান্ত্রিক সাধক এবং শ্মশানের উপর একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরে। এটাই হলো শিয়ালদা গেদে লাইন, ভাইনা হল স্টেশনের পাশেই শ্মশানকালী মায়ের মন্দির। এই দিকটা সোজা চলে যাচ্ছে শিয়ালদা। ভাইনা স্টেশনের ঠিক আগেই শান্তিনগর হল্ট, তারপর বহিরগাছি, তারপর আড়ংঘাটা। আর এই দিকটা সোজা বগুলা হয়ে গেদে। গেদেই হলো শিয়ালদা গেদে লাইনের শেষ স্টেশন। আমি দমদম থেকে গেদে লোকালে উঠেছিলাম, আর এই ভাইনা স্টেশন আসতে আমার 2 ঘন্টা 5 মিনিট সময় লাগলো। ভাড়া পড়েছিল 25 টাকা। এই শ্মশানকালী মন্দিরটা অবস্থান বাঁ দিকে ঠিক রেল লাইনের একদম পাশেই, এবং ডান দিকে মেন রোডের ঠিক পাশেই। অতএব বেশ সুন্দর একটা পজিশন কিন্তু। গুরু মাতা গুরু পিতাদের আশীর্বাদে করছি, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে সাধনা করতে। আর এখানে পরম আনন্দে আছি আমি, এটুকুই বলতে পারি। আমি খুব আনন্দে আছি মায়ের কৃপায়, আমার বাবা ভোলানাথের কৃপাতে, আর গুরুজিদের কৃপাতে, আমার গুরু মাতা গুরু পিতাদের কৃপাতে আমি খুব আনন্দে আছি। মাকে কখনো উপলব্ধি করেছেন? হ্যাঁ, সেটা বাবা করছি। হ্যাঁ, এই যে পরম আনন্দে আছি, এর থেকে বাবা বেশি বলতে চাই না। আচ্ছা, এই আনন্দটাও তো তার কৃপাতেই হচ্ছে না। আপনি তো এখানেই থাকেন? হ্যাঁ, তো অল টাইম থাকি না, থাকি, তবে রাত্রিবেলা তো থাকেন? সব দিন না থাকলেও থাকি। আচ্ছা, ওই রাত্রে মায়ের নুপুরের আওয়াজ কি ধূপের গন্ধ এরকম কোনো উপলব্ধি করেছেন? না বাবা, ওইভাবে আমি বলতে পারি না, তবে আমি যতটুকু আমার গুরু মাতা গুরু পিতাদের আশীর্বাদে একটু হোমযজ্ঞ করেছি, সেখানে আমি বুঝতে পারি যেন ঈশ্বর আমার সহায় আছে, এটুকুই বলতে পারি। হ্যাঁ, আমি এই শ্মশান ভূমিতে হোমযজ্ঞ করেছি, আমার হৃদয়ে ভয়টা আসেনি, এটাই তো অনেক কিছু না। যে মানুষ সাধারণ ছিলাম, এখন না সাধু পথে এসছি, সাধু হতে পেরেছি কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, সাধু পথে এসছি। যে মানুষ শ্মশানে আসতে ভয় পায়, আমি সেখানে সারা রাত কাটিয়ে যাচ্ছি, আমার হৃদয়ে সেই ভয়টা নেই। তার মানে কি, সে ঈশ্বর আমার সঙ্গে আছে, আমার হৃদয়ে সে আমাকে, আমার হৃদয়ে সে অবস্থান করেছে অবশ্যই, তাই তোর ভয়টা নেই না। বাবা যদি আমার হৃদয়ে, মা যদি হৃদয়ে না থাকতো, আমি শ্মশান ভূমিকে থাকবার সাহসটাই পেতাম কোথায়। এখানে কতদিন আছে? এখানে বছর 3। 3 বছর। হ্যাঁ। এর আগে কোথায় ছিলেন? এর আগে কোথায় ছিলাম বাবা, আমার পূর্বাশ্রমে থাকতাম। পূর্বাশ্রমে থেকেও সাধনার পথে ছিলাম। হ্যাঁ, এখন শ্মশানে আধা শ্মশানবাসী হয়ে গেছি। পুজো করেন? হ্যাঁ, রোজ করি। আর এই বাবাকে কি আপনিই প্রতিষ্ঠা করেছেন? না না, বাবা এখানে অনেকদিন প্রতিষ্ঠিত। অনেকদিন ধরেই আছে। আর এখানেও আপনি রোজ ফুল জল দেন, তাই তো? হ্যাঁ, আর এখানে অনেকে আসে, বাইরে থেকেও আসে, ভক্তরা আসে, বাবা ফুল জল আছে? আচ্ছা আচ্ছা। আর এখানে শিবলিঙ্গ কি অন্য কিছু নামে আছে না এমনি এমনি নাম? এমনি আছে, এমনি বাবা ভোলানাথ? হ্যাঁ, বাবা ভোলানাথ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই গর্তটিতে কি আছে গুরুজি? এখানে এটা হোমকুণ্ড।
আচ্ছা আচ্ছা, হোম কখন কখন হয়? প্রত্যেক সোমবার হোম হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে সোমবারে হোম হয়। তো হোমকুণ্ড জলে ভর্তি হয়ে গেছে? হোমকুণ্ড জলে ভর্তি হয়ে গেছে। তো এই শ্মশানের চিতার ঠিক পাশেই তান্ত্রিক গুরুজি কি একটা পুজো করলো, ডমরু বাজিয়ে ঘন্টা বাজিয়ে, এটা কিছু বুঝতে পারলাম না। তো এই শ্মশানের চিতায় রোজ ফুল জল দেন? হ্যাঁ, তার এর কারণ কি? কারণ এটাই তো মানে শান্তির জায়গা, সব থেকে পবিত্র জায়গা, সব শ্মশান থেকে হলো- মানে শক্তিশালী জায়গা এটা, আচ্ছা আচ্ছা যেখানে সমস্ত কিছু জীবনের শেষ হয়, আবার এখান থেকে আবার আস্তে আস্তে শুরু হতে থাকে না। আচ্ছা। আর কথাতেই আছে সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে। শান্তি শ্মশানে। তবে শান্তিটুকুই তো জীবনের সব থেকে বড় পাওনা। আচ্ছা। আর শান্তির আশায় মানুষ এত ছুটছে, আর শান্তি কোথাও পাচ্ছে? না কোথাও না। শান্তি শ্মশানে আসলে শ্মশানের আগুনে চিতাতেই শান্তি। হ্যাঁ, হ্যাঁ। আর একদিন এখানে সবাইকে আসতে হবে। আর আমি এখানে সশরীরে আসছি, তাকে একটু ফুল জল দিচ্ছি, এটা আরো কত বড় শান্তির হতে পারে। একদম একদম। আর কিছু বলুন। এখানে দাহ কার্য প্রত্যেক দিন হয় না, তাই তো? না, এখানে মাঝে মাঝে বডি আসে মাঝে আশপাশে আসে। গ্রাম থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর বেশ চারিদিকটা ঝোপ জঙ্গলে, হ্যাঁ, হ্যাঁ, একটু জোরজার আছে এখানে। আর একটু গা ছমছমে ভাব, তা একটু আছে। মানে এমনি ভয় ভয় লাগবে? আহ, আমার তো আপনার ভয় লাগে না, না? আমার তো ভয়টাই কিছু পাই না এখানে, খুব ভালো লাগে, বরঞ্চ না আসলেই যেন কেমন লাগে। তাই? হ্যাঁ, সে আচ্ছা। যত রাত হোক, ওই যে মন্দিরে মাকে বাবাকে সব ওখানে ফুল ধূপকাঠি রাত্রে ধূপ ধুনো দিই। আচ্ছা এখানে রাত হয়তো ঝড় বৃষ্টিতে আটকে গেলে রাত 10টা 11টা এসেও আমি দিয়ে যাই এখানে। আমার না আসলে যেন আমি বসেই থাকি, বৃষ্টি কমবে হয়তো বৃষ্টির মধ্যেও চলে আসি। আচ্ছা কোনো কোনো সময় প্রবল বর্ষণ হলে তখন তো আবার একটু কেমন লাগে, আচ্ছা। একটু কম বৃষ্টি হলে এসে দিয়ে যায়। যে আমার লাইটটা, আমি যে মোমবাতিটা জ্বালবো, ধূপকাঠিটা জ্বালবো, সেটা তো ধরবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর সেটা এসে যদি সেটাই না জ্বললো, তাহলে আর কি করলাম এসে। ঠিক আছে। হ্যাঁ বাবা। শ্মশানের চেতায় ফুলজল দিয়ে গুরুজি ফিরে আসছেন। আর এটি হলো একজনকার সমাধি, খুব সুন্দর সাজানো। তো আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।